হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে সিম দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। তো সেইটাই আপনাদের আমি দেখাচ্ছি। তো প্রথমে লাগছে সিম। এই সিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি 500 গ্রাম সিম নিয়েছি। আর সাথে লাগছে আলু। এখানে 3টে আলু নিয়েছি, আলুগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। সাথে লাগছে পোস্ত। এখানে 25 গ্রাম মতন পোস্ত রেখেছি। আপনারা যদি বেশি চান তো বেশিও দিতে পারেন। সাথে লাগছে কাঁচা লঙ্কা, আপনারা যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন। সাথে লাগছে নুন, আন্দাজ মতন দেবেন। হলুদটা আমি এখানে 2 চামচ মতন হলুদ দেব। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সির মধ্যে একটু জল দিয়ে পিষে নেব। দেখুন পোস্তটা কিন্তু বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে। এবার কড়াইটা গরম করতে বসিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলেই আমি এই আলু আর সিমগুলো দিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি এখানে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে সিমগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে সিম দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করব। এর মধ্যেই আমি নুন আর হলুদটাও অ্যাড করে দেবো। যেটা আন্দাজ মতো নুন দিয়েছিলাম, আর হলুদটা 2 চামচ মতন হলুদ দিয়েছিলাম। এবার আমি সব কিছুই একসাথে কিন্তু দিতে থাকবো। যেমন নুন হলুদটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যেই কিন্তু আমি পোস্ত বাটাটাই দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে কিন্তু ভালো করে কষানোও হয়ে যাবে, এদিকে সিম আর আলুটাও ভাজাও হয়ে যাবে। দেখুন তাহলে সিম আলু পোস্ত কিন্তু ভালোভাবে কিন্তু কষে গেছে। এবার আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দেবো। তার কারণ হচ্ছে অল্প জল দেব, আলু আর সিম কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে, এই জন্য বেশি জল দেওয়া যাবে না। এবার 1 কাপ মতন আমি এখানে জল দিয়ে দিচ্ছি, একটু বড় কাপের কাপ দিয়ে একটু সিম করে, মানে মিডিয়াম ফ্লেম, মানে বেশি সিম না বেশি জোরেও না, দিয়ে একটু ঢাকা দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় পুরোভাবে। তারপরে জোরে করে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখুন একদম কিন্তু জল কমে এসছে এবং শুকনো শুকনোও হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে একদম কিন্তু রেডি হয়ে গেছে সিম পোস্ত। তো এটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু শুকনোভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আপনাদের আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।